মদ্য বাবার কীর্তি মাকে সার্টিফিকেট দেখাতে গিয়ে স্নান করতে সামান্য দেরি হয়েছিল ছেলের। এতেই সপ্তমে চড়ে যায় বাবার মেজাজ। ছেলেকে মারতে শুরু করেন চড় ঘুষি কিল। এত মার সহ্য করতে পারেনি কিশোর। দুদিন যুদ্ধ করার পর মৃত্যু হলো হাসপাতালে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। আমার বাবা আজকে কত লোক খাইতে দিয়ে গেছে রে। আমার বাবা চলে গেছে, কত লোক আছে। স্নান করতে একটু দেরি, এত বড় অপরাধ? মানতে পারেনি মদ্যপ বাবা। নেশার ঘোরে বেধড়ক খুশি, তারপর পাথরের ওপর ফেলে বুকে বেপরোয়া লাথি। ক্লাস 7-এর কিশোরের শরীর এত নির্মমতা সহ্য করতে পারেনি। দুদিনের লড়াইয়ের পর হার মেনেছে, ঢলে পড়েছে মৃত্যুর কোলে। আমি মাধ্যমিক পাস করলে পরে চাকরি আমি চাকরি পাবো মা। শেষ চাকরি করতে চলে গেছে। রায়গঞ্জের কালীতলার বাসিন্দা সুব্রত রায়, পেশায় গাড়ির খালাসি। একমাত্র ছেলে সুজন, পড়াশোনা থেকে এনসিসি সবেতেই চোস্ত। 26শে জানুয়ারি এনসিসি প্যারেডে রীতিমতো সার্টিফিকেটও পায়। পরের দিন মাকে সেই সার্টিফিকেটই দেখাচ্ছিল সুজন। তাতেই মেজাজ সপ্তমে চড়ে যায় সুব্রতর। নেশার ঘোরে শুরু হয় ছেলেকে বেধড়ক মার। এই পাথরেই পড়ে যায়। ঠিক এই পাথরের মধ্যে যখন ছেলে পড়ে যায়, তখন তাকে তার পিঠের উপর দাঁড়িয়ে লাগাতার লাথি মারতে মারতে মেরে ফেলেছে তার বাবা, এমনটাই অভিযোগ করছে এলাকাবাসী। পরের দিন আসছে, তুই স্নান করিস নাই? বলছে না বাবা, মা বলছে দেরিতে চান করতে, ওই জন্য মার কাছে বসে আছি। ওদিন খাই শেষ মার, ওদিন খাই শেষ মার মাইরে দিছে, আর আসবে না। বুকে বেপরোয়া লাথি বেশিক্ষণ সহ্য করতে পারেনি সুজন। মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তড়িঘড়ি রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মালদা মেডিকেল কলেজ। শনিবার রাতে সেখানেই মারা যায় সুজন। মারধর করে মাথাতে এমন মার মারছে যে মানে একটা দিন ঠিক ছিল। 27 তারিখ নিয়ে গেছে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করছে মালদাতে নিয়ে যেতে যেতে মারা গেছে। নাতে মৃত্যুর জন্য ছেলের কঠোর শাস্তি দাবি করেছেন সুব্রতর মা। অন্যায় করেছে, শাস্তি পাক। আমি ছেলের কথা আমি একটুকু বলবো না যে আমার ছেলে ভালো, কেন আমার ছেলে ভালো না। সুজনের মামার অভিযোগের ভিত্তিতে সুব্রত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। মানুষজন চাইছে যে শাস্তি হোক ওই বাবার, যে নিজের ছেলেকে মারতে পারে। 24 ঘন্টার জন্য ক্যামেরা দিবাকরের সঙ্গে ভবানন্দ, উত্তর দিনাজপুর।